বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে তাকওয়া বা আল্লাহ ভীতি কবিতাটি পাঠ করছি। তাকওয়া বা আল্লাহ ভীতি। মহান আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাপেক্ষা সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা তাকওয়ার অধিকারী। তাকওয়া এবং খোদাভীতি মানুষকে পরিশুদ্ধ করে, আলোকিত করে, সৎ কাজে উৎসাহ যোগায় এবং পাপাচার বর্জন করার প্রেরণা সৃষ্টি করে। তাকওয়া অর্জন করার ফলে একটি মানুষ অন্যায়, অনাচার, সুদ, ঘুষ বর্জন করিতে পারে, গড়িয়া উঠিতে পারে একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা। পরমকরুণাময় আল্লাহ বলেন, আর যে স্বীয় তাহার প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, তাহার আবাসস্থল হইল জান্নাত। অন্য হাতে মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যাহারা সীমা লঙ্ঘন করিয়াছ, তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। নিশ্চয় সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ, তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সত্যিমান আল্লাহর আযাবের ভয় করা ও আল্লাহ তাআলার নিকট রহমতের আশা করা, দুইটি গুণ একসাথে অর্জন করিতে হইবে। করুণাময় আল্লাহকে ভয় করিয়া তাহার হইতে দূরে সরিয়া না গিয়া বরং মহান আল্লাহর নিকটবর্তী হইয়া তাহার রহমতে আশাবাদী হইয়াই মহান আল্লাহর আযাব হইতে বাঁচার চেষ্টা করিতে হইবে। মূল কথা হইল, অতি রহমতের আশাবাদী হইয়া গুনাহ করা যাইবে না। গুনাহ হইয়া গেলে অতি ভয়ের অজুহাতে আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হওয়া যাবে না। ভয় ও রহমতের আশা নিয়া মহান আল্লাহ যেন আমাদের তাহার গোলামি করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।